ইংরেজিতে কথা বলা শেখার খুবই সহজ একটা রুলস। আয়ের পরে ভার্ব। আয়ের পরে ভার্ব বসালে এটা দ্বারা বোঝাবে আমি কিছু করি। লাইক আমি যাই, আয়ের পরে ভার্ব হিসাবে এখানে গো বসবে। গো মানে যাওয়া। তো আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আই রাইট। আমি শিখি, শেখার ইংরেজি লার্ন। তো এখানে আয়ের পরে ভার্ব বসালে আই লার্ন। আমি ঘুমাই, আই স্লিপ। তো এরকম করে আমরা খুব সহজে বাক্য বানাইতে পারবো। অ্যান্ড দেন বড় করাটা অনেক ইজি। আই গো মানে আমি যাই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তো এখানে টু প্রিপোজিশন হিসাবে বসে। বেসিক্যালি টু দিয়ে হচ্ছে কোনো দিকে যাওয়ার অর্থে এটা বসে। তো আমি কলেজে যাই, আই গো টু কলেজ। আমি পার্কে যাই, আই গো টু পার্ক। আমি লিখি, আই রাইট। আমি একটি চিঠি লিখি, আই রাইট আ লেটার। আমি একটি গল্প লিখি, আই রাইট আ স্টোরি। আমি পড়ি, আই রিড। আমি বই পড়ি, আই রিড বুকস। আমি একটি ইংরেজি বই পড়ি, আই রিড অ্যান ইংলিশ বুক। So this is the way, and it's very easy to learn English. And then I'm gonna say another rules, that is I am এরপরে ভার্বিং। আগে বলছিলাম আই এর পরে ভার্ব, এখন হচ্ছে আই এম এরপরে ভার্বিং। ভার্বিং মিন্স ভার্ব প্লাস আইএনজি। এটা দ্বারা বোঝাবে আমি কিছু করতেছি, আমি এখন কিছু করতেছি। লাইক আগে বলছিলাম আমি যাই, এখন বলবো আমি যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী বলবো আই এম গোয়িং। গো হচ্ছে এখানে ভার্ব, এখন ভার্বের সাথে আইএনজি বসে। আই এম গোয়িং। আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি শিখছি, আই এম লার্নিং। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। So this is the way, and it's very easy to learn English. And that's it for today. I don't want it more longer. If you think this video will be very helpful for you, then you can share this video on your timeline, and you can watch it several times. And you can also watch all of my slow English speaking video. I think this whole video will be very helpful for you. If you are a beginner, then you can follow me. And that's it for today. And have a good day. Thank you for watching me.